বাঘের মুখটা একদম তোর মতো। বাঘের জন্য এখানে নেট দেওয়া আছে। বাঘা ব্লক করছো? Hey guys, good morning, welcome back to my channel, welcome back to my new video. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো ঘড়িতে বাজে এখন 9:30। তো এখন বেরোচ্ছি বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। মা, মাসি, বোন, প্রকাশ সবাই মামার বাড়ি সকাল সকাল চলে গেছে। আমি সারা রাত কাল ঠাকুর থেকে চলে একটু লেট করে যাচ্ছি। অদিতি ওইদিকে বাড়ি কিছু কাজ ছিল, ফোঁটা দেওয়ার ব্যাপার ছিল, সেটাও মিটে গেছে। তো এখন আমি আর অদিতি বেরোচ্ছি। তো চলো বেরিয়ে দেবো, তোমাদের সাথে কথা বলছি। আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও আছে, রোদ আছে, হালকা হালকা ঠান্ডা, ওয়াও ওয়েদার। তো চলো বেরোই। আর আমাদের বাড়ি কিন্তু ছাদ ঢালাই হয়েছে, সেটা তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই। এখনও কাজ শুরু হয়নি, ছাদ ঢালাই আগের অবস্থা। ছাদ ঢালাইয়ের জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো সব এখানে আছে। এখানে মিস্ত্রিরাও সব দাঁড়িয়ে আছে। এই সমস্ত স্মৃতি হয়ে থাকবে যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখলে আমি দেখতে পাবো। দেখো এই যে এই ছাদটা আজকে ঢালাই হবে। পেপার পাতা হয়েছে, জল দেওয়াও হয়ে গেছে, জাস্ট এবার মশলা করবে আর ঢালাই শুরু হবে। বাট আমি থাকতে পারবো না, আমি এখন কিন্তু চলে যাবো মামার বাড়ি। আমি যখন আসবো ছাদটা কমপ্লিট হয়ে যাবে, তো তোমরা সেই কমপ্লিট ছাদটাই দেখতে পাবে পরে। এই দেখো এদিকে মিস্ত্রি সিমেন্ট সব কাটছে, এবার ঢালাই মেশিন চালু হবে। আর গাড়িটা সকালবেলা এসে আমি এখানেই হচ্ছে রেখেছিলাম। গাড়িটা ওয়াশ করার পর একটা আলাদাই লুক আসছে, দেখো সেই লাগছে গাড়িটা। রাস্তার কাজ চলছে, চারিদিকে রাস্তা খুব অবস্থা খারাপ, লাল ঝান্ডা দেখাচ্ছে। এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে গাড়ি আটকে হচ্ছে রেখেছে। আর একজন আবার আজকে শাড়ি পরে এসছে, সামলাতে ভিডিও করা হচ্ছে না, জল দিতে যাতে ধুলো না হয়। পুরোটা রাস্তা জুড়ে সেই বসিরহাট পর্যন্ত এরকম কন্টিনিউ কাজ চলছে। ভালো হচ্ছে, কম যা খারাপ রাস্তা হয়ে গিয়েছে আর ধুলো। আমরা মামার বাড়ি চলে এসছি, এখানে রান্না বান্না চলছে। মা, মামি, মাসি সবাই মিলে এখানে রান্না করছে। আমার বোনরাই তো এখনো আসেনি। এই বোনকে ফোন করে একটা দেখ, কোথাও তো ফোন করছিল। তো দেখি বোনরা কখন আসে। আর এখন 11টা বাজে 10 মিনিট বাকি। ও মামা আস্তে আস্তে এসো। তোর দাদাটা 2 মিনিট পরে এলে অজ্ঞান হয়ে যেত। ব্যাগপত্র দে, তোর কষ্ট। ওলে বাবা রে, ঠিক আছে। গিফট আমার এখানেই আনবক্সিং হচ্ছে। হেবি সুন্দর, খুব সুন্দর। বলতে পারে না কিচ্ছু না। আমাদের এখানে চলছে চরম ফটোশুট। ঠিক আছে, পুষ্কু তাকাও, পুকু এইদিকে। ভাই ফোটাই হচ্ছে, সবাই মিলে একসাথে বসে এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। এখানটা পোলাও, এটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি আর মাংস, চাটনি, পাঁপড়, আরো অনেক কিছু আছে। আর সবাই মিলে বসে আমরা একসাথে খাচ্ছি। মামা ওখানে খেলা দেখতে দেখতে খাচ্ছে। কেমন হয়েছে রান্না বান্না? বাগদা চিংড়ির মালাইকারিটা খেলাম, জাস্ট ওয়াও। আর এটা নিয়ে কোনো কথা হবে না, প্রশংসার মধ্যে আসে না। মালাইকারিতে খাওয়া হলে এবার চিকেন নিয়ে খাচ্ছি। চিকেনটাও জাস্ট মালাইকারির মতো ওয়াও হয়েছে। এরা শুধু হাসছে, আমি এত প্রশংসা করছি তো বললাম। এই পোলাওটা বাদে সবগুলোই ভালো হয়েছে, পোলাওটার কোনো তুলনা হবে না। 5টা বাজে 10 মিনিট বাকি। আর এখন আমরা বেরোচ্ছি মামার বাড়ি থেকে। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বেলা থাকতে থাকতে, কারণ সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা খুব লাগবে। আর আমাদের শীতের কোনো জিনিসপত্র নেই, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। মা, মাসি সবাই, বোন টোন সবাই আছে। ওরা একটু সন্ধ্যা হলে তারপরে বেরোবে। তার উপরে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে না, সবাই এখন খেলা দেখছে প্রকাশ টোকাশ। তো খেলা শেষ করে তারপরে বেরোবে। অনেকদিন পর আজকে তালপুকুরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই রাস্তাটা সে ঠিক হচ্ছে তো, গাড়ি সব আটকে দিচ্ছে, 5-10 মিনিট পরে পরে যাচ্ছে। তাই ভাবলাম ফাঁকায় ফাঁকায় তালপুকুরের রাস্তা দিয়েই চলে যাই। টাকিতে ঠাকুর হয় না, বেশি ঠাকুর সব হাসনাবাদেই হয়। হাসনাবাদে ভালো ভালো থিমের প্যান্ডেল করেছে, তো সেগুলো আজকে দেখি। তো মামার বাড়ি থেকে আসার পরে তারা সুন্দর ঘুম দিলাম, বাড়িতে ঘুম দিলাম, রেস্ট নিলাম। কারণ 1 রাত না ঘুমানোর সময় 7 রাত ঘুমানোর সময়। আবার ডিউটি ছিল, শুধুমাত্র আমার আর শুভজিতের ছুটি ছিল। সেই জন্য সবাই ডিউটি করে আসলাম। ঘড়িতে বাজে 9:30। এখন আমরা বেরোচ্ছি
হাসনাবাদে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কারণ কালকে আবার ডিউটি আছে। আমাদের বাড়ির ডান পাশে একটা পুজো হয়, বাঁ পাশে একটা পুজো হয়, আর দুটো পুজোরই মাইক লাগায় আমাদের মোড়ের মাথায়। মানে কি গান চলে নিজেই বুঝতে পারি না, শুধু গান চলে এটাই আমরা জানি। দেখো একবার শোনো, একবার দু রকম গান চলছে সেম জোরে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে আমি যাবো এখন অদিতির বাড়ি। অদিতি রেডি হয়ে গেছে, ও জাস্ট আমি গেলেই বেরোবে। অবশেষে বেরোলাম, কারণ কি আমরা আবার একটু খেলাও দেখে নিলাম। লাস্ট আর কবার বাকি আছে, 4 ওভার বাকি আছে। আমরা 46 ওভার দেখে বেরিয়ে আসলাম। মোহাম্মদ সাহেব লাস্ট উইকেট দিয়েছে বলে মনটা খুশি হয়ে গেল, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর পায়েলরাও চলে এসেছিলো। তো এখন জানি না টোটো অ্যাভেলেবেল করে দিয়েছে কিনা, কারণ সন্ধ্যের থেকে পুরো এই মিতালি মোড় থেকে বন্ধ থাকে। এই যে এখনো রয়েছি, শুধু বাইক অ্যালাউ। ভালো এই সময়টা গেলে ঠান্ডা করে হাওড়গুলো। আরে হ্যাঁ, নইলে এই সামনে যে প্যান্ডেলটা, এখানে যা লাইট পড়ছিল সন্ধ্যাবেলা, সবাই বলছিল এখন হয়তো লাইট আছে। এখানে করেছে তো সুন্দরবন, চল দেখি কেমন করেছে। পুরো ফাঁকা। বাবা বাইক কোথায় রাখবি? প্রথম প্যান্ডেল হলো ইছামতি ক্লাব, যেটা সুন্দরবন করেছে। কাকা ব্লক করছো? ব্লক বাঘের জন্য এখানে নেট দেওয়া আছে। ওখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে মধু পাওয়া যাচ্ছে। বাঘের মুখটা একদম তোর মতো। এই দেখ তুই। চলো সুন্দরবন দেখা শেষ। ছোটর মধ্যে খুব সুন্দর ফিল্ম করেছে। শুভ দীপাবলি ও ভাতৃদ্বিতীয়া, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 44তম বর্ষে আমরা তাহলে এখন হাসনাবাদ যাই, গিয়ে ঠাকুরগুলো কমপ্লিট করি। এটাই সব থেকে ভালো, একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখছি, ফটো তুলছি। নেক্সট প্যান্ডেল এই যে একটুখানি দূরে এসে গেছে নেক্সট প্যান্ডেল। মায়ের দু হাতে গণ্ড রশি আর হাতে অভয় বল, শ্যামা মায়ের রূপের ছটায় এখানে করেছে সুন্দর একটা সেলফি পয়েন্ট। এবার ভেঙে যাবে। বিয়ের সময় তো এটাতে বসতে পারিনি, তাই ওই জন্য এখন বসে নিচ্ছি। থেকে বেরোলাম আর এই পাশেই একটা প্যান্ডেল করেছে, চলো এটা দেখে আছি। এটা কোনো বছরই আমরা দেখি না। পান্ডা ওরা সামনে এগিয়ে গেছে দেখ। এখানে আমরা এসে লুচি আলুর দম খেতে। এই দাঁড়া কোথায়? চুপ করতে হবে। এখানে দাঁড়িয়ে সুন্দর একটা আমাদের ডিনার হলো।
তো প্যান্ডেলটা কিন্তু চামচের তৈরি, এই যে প্লাস্টিকের যে চামচ, এই চামচ দিয়ে খুব সুন্দর, মানে এই চামচ দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায়, তো এই প্যান্ডেলটা দেখার পরেই বোঝা যাবে। হাসনাবাদ ব্রিজের একদম কাছে করেছে, এই যে ব্রিজ আর তার একদম এই সাইডটা। কার জন্য দাঁড়িয়ে আছো তুমি ওখানে? কি জানি, ছিলাম তো তোর জন্য। আমার জন্য? এবার ডিসাইড হচ্ছে আমরা এবার এখান থেকে কোথায় যাবো। আনন্দটা খুব সুন্দর করেছে, আর এখানে সুভাষ সংঘ হচ্ছে থিম হচ্ছে সহজ পথ। রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছে। রবীন্দ্রনাথ লেখাপড়া পড়ছে। হ্যাঁ, আমাকে ছোটবেলায় নিয়ে চলে আসলাম আমি। পড়ো পড়ো, সব পড়াশুনো করো। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, হেবি সুন্দর করেছে। ভালো লাগে ওটা চড়তে। কোনটা? ভাস্কর চড়বে, চড়বো, আমার ভালো লাগে। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলটা, হাসনাবাদ থানার প্যান্ডেল। খুব সুন্দর করেছে, দেখো ফুলেই ফেলছে। তার কথা ডুবি করতে পারবে না, তো আজকে রাত্রিবেলার মধ্যেই ডুবি করে দেবে। পরবর্তী প্যান্ডেল আমরা দেখছি সুভাষ মঞ্চের প্যান্ডেল। একদম এরা তিনজন চলে যায় বাড়ি, কারণ আমরা বললাম চ বনশ্রীতে চ একটু খাওয়া দাওয়া করি। আমাদের বাড়ি খাসির মাংস হয়েছে, আমরা কিছু খাবো না, চলো কিছু পাই কিনা দেখি আগে রাত্রিবেলা। এবছরের মধ্যে একসাথে রাত জেগে ঘোরার পুজো এখানেই শেষ। বনশ্রী রেস্টুরেন্টে গোপাল বিরিয়ানি খাবে আর আমরা তরকা রুটি। এখানে আমাদের রুমালি রুটি, তরকা, বিরিয়ানি চলে এসেছে, কিন্তু ভাস্কর কিছুই খাচ্ছেন, বাড়ি গিয়ে খেতে হবে বলে। থামস আপটা তো খাও, কি আবার কাটলেট? আমি এমনি খেতে হবে, শুধু গোপাল খাচ্ছে বলে আমি খাচ্ছি। বিরিয়ানিটা মোটামুটি ভালো হয়েছে, আমি যেরকম মাংস আর চিকেনটা খেয়ে যা বুঝলাম, আর তরকাটা একদম মানে করতেই পারিনি। গোপাল বিরিয়ানি খাওয়ার পরে কাটলেটটা খেয়ে মনে করছে আমার বিরিয়ানির স্বাদটাই নষ্ট করে দেবে। আর এ তো কিছু খেলোই নাই, শুধু টিকটক দেখে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন 1টা 6। আমাদের তো প্ল্যান ছিল একটু তাড়াতাড়ি চলে আসবো, বাট খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর সবাই একসাথে বেরোলে দেরি তো হতেই থাকে। তো চলো অদি থেকে বাড়ি নামিয়ে জাস্ট বাড়ি চলে আসলাম। দেখতে দেখতে দুর্গাপুজো চলে গেল, দেখতে দেখতে কালী পুজোও চলে গেল। কালকে থেকে আবার নর্মাল যেমন জীবনযাত্রা তেমন চালু হয়ে যাবে। তো চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করে টেক কেয়ার অফ ইউ এন্ড ইওর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি এন্ড বাই। দেখো নেক্সট এক্সাইটিং ভিডিও। টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, বাই।